নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে যেমন আজ পবিত্র অমাবস্যা তিথি, ঠিক তেমনি অন্যদিকে আজ ঘটতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ। অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই বিরল সংযোগ মহাকাশে এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। এই বিশেষ দিনে সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের জীবনে কতটা প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে আজকের দিনটি আপনাদের রাশি অনুযায়ী কেমন কাটবে এবং কোন কোন বিষয়ে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি বিনা স্বার্থে অন্যের মঙ্গল করে, ঈশ্বর সর্বদাই তার সহায় হন। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গণেশের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই দিনটি সিদ্ধিদাতা শ্রী গণেশের আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাছাড়া আজ অমাবস্যা তিথিও রয়েছে, তাই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবান শ্রী গণেশজিকে স্মরণ করে চলুন, জীবনের সব বাধা দূর হবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে ওম গাং গণপতয়ে নমঃ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, যা রাত 11:06 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে প্রতিপদ। আজকের নক্ষত্র হলো পুষ্যা নক্ষত্র, যা সকাল 7:59 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে অশ্লেষা নক্ষত্র। আজকের করণ হলো চতুষ্পদ করণ, যা দুপুর 12:27 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে নাগকরণ। আজকের যোগ হলো ব্যতিপাত যোগ, যা বিকেল 3:26 পর্যন্ত থাকবে, এরপর শুরু হবে বরিয়ান যোগ। জেনে নেব আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:12 এবং সূর্যাস্তের সময় বিকেল 6:11। আর আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5:56। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় হচ্ছে বিকেল 6:11 থেকে সন্ধ্যা 6:33 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আপনাদের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 11:41 থেকে দুপুর 1:19 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কেউ শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের 11তম রাশি, অর্থাৎ রাশি চক্রের স্বাধীনচেতা, প্রগতিশীল এবং মানবদরদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আগের দিনের মতন চন্দ্র কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ কর্কট রাশিতেই গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটিকে বলা হয় আমাদের রোগ, ঋণ, শত্রু, প্রতিযোগিতা, বাধা বিপত্তি এবং জয় এবং দৈনন্দিন কাজকর্মের কারক স্থান। তাই চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনে আপনাদের সম্পূর্ণ ফোকাসটাই কিন্তু যে কোনো বাধা বা প্রতিযোগিতায় জয়লাভ করা, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করা এবং নিজের স্বাস্থ্য ও রুটিনের প্রতি নজর দেওয়ার দিকে বেশি থাকতে চলেছে। আপনারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা স্বভাবতভাবেই খুবই বুদ্ধিমান, ক্রিয়েটিভিটি এবং সবসময় একটু অন্যরকম বা আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করতে ভালোবাসেন।
এমনিতেই আপনারা সবার ভালো চান এবং মানুষের উপকারে আসতে পছন্দ করেন, কিন্তু আজ ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের মনের ভিতরে একটা লড়াকু মানসিকতা বা যে কোনো পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার অদ্ভুত একটা জেদ কাজ করবে। আজ আপনাদের মনে হবে পুরনো কোনো আটকে থাকা কাজ বা সমস্যাকে নিজের বুদ্ধি দিয়ে পারফেক্টলি সমাধান করে ফেলি। এছাড়া আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা বেশ লড়াকু এবং বাস্তববাদী থাকবে। মনের ভেতরে কোনো ভয় বা সংশয় থাকলে আজ আপনারা সেটাকে সহজেই জয় করতে পারবেন। তবে ষষ্ঠ ভাব যেহেতু একটু স্ট্রেস বা মানসিক চাপের জায়গা, তাই ছোটোখাটো বিষয়ে অকারণে মাথা গরম না করে শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত সম্ভাবনাময় হতে চলেছে। বিশেষ করে আপনারা যারা চাকরি করছেন বা কোনো প্রতিযোগিতামূলক ফিল্ডে আছেন, তারা আজ সহকর্মী বা প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। কর্মস্থলে আপনাদের পারফরমেন্স আজ সবার নজরে কাড়বে এবং প্রশংসিতও হবে। ব্যবসায়ী বন্ধুদের জন্য আজ পুরনো কোনো ঋণ বা ধার শোধ করার ভালো সুযোগ আসতে চলেছে। তবে নতুন করে কাউকে টাকা ধার দেওয়া বা গ্যারেন্টার হওয়া থেকে আজ অবশ্যই বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি মোটের উপর ভালোই কাটবে। তবে আপনাদের অতিরিক্ত কাজের চাপ বা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার কারণে সঙ্গীর মনে হতে পারে আপনারা তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না। তাই সম্পর্ক সুন্দর রাখতে দিনের শেষে সঙ্গীর সাথে কিছুটা সময় কাটান এবং তার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ছোটখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিলে তাহলে দেখবেন আপনাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাদের একটু সচেতন থাকতে হবে। ষষ্ঠ ভাব সরাসরি আমাদের রোগ বা ইমিউনিটিকে নির্দেশ করছে, তাই আজ পেটের সমস্যা, বদহজম বা পায়ে কোনো ছোটোখাটো ব্যথা থেকে একটু অবশ্যই সাবধানে থাকবেন। বাইরের তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলুন, না হলে শরীরে বিভিন্ন রকমের সমস্যা বা পেটের গোলযোগ দেখা যেতে পারে। এছাড়া কাজের ফাঁকে একটু বিশ্রাম নিলে শারীরিক ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের ফোকাসড এবং হার্ডওয়ার্ক আজ দারুণ কাজ করবে। কঠিন বিষয়গুলো আয়ত্ত করতে আজ আপনাদের খুব একটা সমস্যা হতে পারে। আজ আপনাদের বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ থাকবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল বা আকাশী এবং আজকের জন্য শুভ সময় হচ্ছে দুপুর 1:51 থেকে দুপুর 2:43 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:11 থেকে সন্ধে 7:17 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।